হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কর্কট রাশির এপ্রিল 2026 কেমন যাবে দেখে নেব। তোমরা জানো আমি রুন স্টোনস দিয়ে প্রথমে তোমাদের এই মাসে কি মেজর ঘটনা ঘটতে পারে বা কি একটা আভাস প্রথম দিকে আসতে পারে সেটা দেখবো। ওকে, পজিটিভ থেকো। আর তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো এই রিডিংটা। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु सर्वकार्येषु सर्वदा। ओम गंगानाथाय नमः। এখানে কি আসছে? রাইদো বরখানা, উনসুস, হেগেলেস আর ডেগার্স। রাইদো যেটা বলছে তোমাদের কিন্তু ভ্রমণ থাকতে পারে বেশ, কর্মক্ষেত্রের উন্নতির জন্য ভ্রমণ বা কিছু ট্রেনিং এর জন্য, হ্যাঁ, কাজের উন্নতির জন্য ট্রেনিং এর জন্য ভ্রমণ হতে পারে। বা এখানে যেটা বুঝতে পারছি তোমাদের এমনি হয়তো কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। কাজের পর হয়তো রিল্যাক্সের জন্য তুমি বেড়াতে যাচ্ছ, এরকম হতে পারে। এটা হতে পারে যে তোমরা কোথাও আহ মানে একটা ছন্দে তোমাদের জীবন যাচ্ছিল, যে সেই ছন্দ পতনের জন্য যাচ্ছ, এটা হতে পারে। বা যারা আর কি কোনো মিউজিক প্ল্যাটফর্মে কাজ করছো বা কোনো রকমের কোনো মিউজিক গান বা কিছু এই ধরনের মিউজিক ভিডিওস বানাও, তারা হয়তো তাদের কাজের উন্নতির জন্য কোথাও যাচ্ছ, এরকম কিছু হতে পারে। বরখানা যেটা বলে, তো এখানে কিন্তু তোমার উন্নতি আছে, তোমার কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক উন্নতি। যারা আহ, মানে কোনো কি বলবো, এখানে যদি তোমরা কোনো ভেষজ, হ্যাঁ, ভেষজ কোনো এগ্রিকালচারাল কোনো সেক্টরে কাজ করো, তো সেইখানে উন্নতি আছে বা সেই ধরনের কোনো কাজে উন্নতি আছে। হুম। আর যেটা দেখতে পাচ্ছি তোমাদের সৌন্দর্য বৃদ্ধি হতে পারে। হ্যাঁ, কারোর হয়তো প্রেগনেন্সির খবর তুমি জানতে পারো, বা তুমি যদি প্রেগনেন্সি নিয়ে ভাবো তাহলে সেখানে প্রেগনেন্সির জন্য তোমরা হয়তো খবরাখবর পেলে। ওকে, উনসুস যেটা বলছে, উনসুসে কিন্তু তোমাদের একটা পরিবর্তন, যে পরিবর্তনের জন্য তুমি লড়াই করবে, বা উনসুসের যেটা দেখাচ্ছে যে তোমার উন্নতি আছে কিন্তু তোমাকে, হুম, উনসুস যেটা বলছিলাম, আমার একটা ফোন এসেছিল। উনসুস যেটা বলছিল যে আহ, তোমাদের লড়াইটা আছে, তোমাদের এখানে পুনর্জন্ম পুনরুত্থান আছে, কিন্তু তোমাকে সেই লড়াইটার জন্যে একটা যুদ্ধ বা একটা কি বলবো, আহ, উম, পরিস্থিতিতে বাধা আসতে পারে মাসের মাঝ বরাবর, সেই বাধাটাকে উত্তীর্ণ তোমায় করতে হতে পারে। আর যেটা দিয়ে হুম, আধ্যাত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক উন্নতি বা নতুন করে শুরু, মানে কোথাও হয়তো বাধা পড়লো, সেখান থেকে আবার কোনো নতুন করে শুরু। ফর এক্সাম্পল আমি বলছি, আমার মেয়ে কম্পিউটারে কিছু কাজ করছিল, তো হঠাৎ করে উম, আহ, ইয়েটা ফল করলো, কি বলেন, আমাদের এখানকার ইলেকট্রিসিটির যে ভোল্টেজটা ফল করলো। ওর যে কাজটা ছিল সেটা পুরোপুরি ড্রপ ডাউন করলো, ড্রপ ডাউন করে আবার করে ওকে শুরু করতে হলো। ফর এক্সাম্পল আমি আজকে সকালবেলা যেটা ঘটলো সেটাই আমি বললাম তোমাদের। তো এটা এই ধরনের কিছু ঘটতে পারে। আর হ্যাগেলিস যেটা বলছে, এখানে কিন্তু আবার সেই একই বাধা অতিক্রম করবে। হ্যাঁ, তোমার এইটা হয়তো তোমার পরীক্ষা হতে পারে, বা এই এই ধরনের পরিস্থিতি তোমার জীবনে আসছে যাতে তোমার একটা ধৈর্য তোমার থাকে কাজের মধ্যে। এই ধরনের কিছু আসার ইচ্ছে শক্তিটা প্রবল হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, বা ইচ্ছে শক্তিটা প্রবল করার জন্যে তোমার এই জিনিসটা হচ্ছে। হুম। আর আচ্ছা, কোনো আর হেগেলেস যেটা বলছে, এখানে কিন্তু কোনো
প্রাকৃতিক দুর্যোগের জন্য বাধা আসার সম্ভাবনা আছে। হ্যাভেলেস যেটা আর কি শিলাবৃষ্টি বলতে পারে, বা মুষলধারে বৃষ্টির কথাও বলে। হুম। আর ডেগাস যেটা বলছে, ডেগাস কিন্তু এখানে উম, আশা জাগবে, তোমার নতুন কিছু করার আশা তোমার জাগতে পারে, নতুন কিছু আইডিয়াস ক্লিক করতে পারে, নতুন কোনো আম, সুযোগ তোমার জীবনে আসতে পারে। এটা মাসের শেষের দিকে হতে পারে। ঠিক আছে? এবার আমি দেখবো ডট কার্ড দিয়ে, দেখে নি কি ঘটতে পারে তোমাদের। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি কি ঘটতে পারে আগামী এপ্রিল 2026 কর্কট রাশির জন্য কি ঘটতে পারে। এপ্রিল 2026 কর্কট রাশির জন্য কি ঘটতে পারে দেখে নিই। শরীর স্বাস্থ্যের জন্য দাও। শরীর স্বাস্থ্য এখানে লাভার্স এসছে, তোমার পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পার্টনারের খেয়াল রাখার প্রয়োজন আছে। হুম। কুইন অফ কাপস, এটা তোমাদের এনার্জি কর্কট রাশি। খুব সম্ভবত তোমার পার্টনার যদি মিথুন রাশি হয়ে থাকে, বা বৃশ্চিক মিন কর্কট, তাহলে বা সিংহ রাশি, তাহলে তার খেয়াল রাখতে হবে, তার প্রতি হ্যাঁ দুশ্চিন্তা হতে পারে, তার প্রতি একটু লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা আছে। ওকে, আচ্ছা এটা এখানেই থাকুক, তাই না? এটাকে এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কর্কট রাশি শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে 2026-এ এপ্রিল মাস। শিক্ষাক্ষেত্রে কেমন যাবে 2026-এ শিক্ষাক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে, শিক্ষাক্ষেত্রে নতুন জায়গায় শুরু হতে পারে, শিক্ষাক্ষেত্রে অনলাইন কোনো প্রজেক্ট বা অনলাইন কোনো কোর্স তুমি শিখতে পারো, এটা এখানে দেখাচ্ছে। বা বিদেশে গিয়ে কিছু নতুন ইনস্টিটিউটে পড়াশোনা করা, এরকম কিছু ওখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া। হুম। এইগুলো হতে পারে। ওকে, আচ্ছা তিনটের মধ্যে আমি একটা কার্ড রাখবো। এবার দেখবো কর্কট রাশি শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে, একটা কার্ড দাও। সরকারি কর্মচারী যারা আছে এপ্রিল 2026। আচ্ছা, থ্রি অফ কাপস এসছে। থ্রি অফ কাপস এখানে আহ একসঙ্গে তোমাদের কাজ করতে হতে পারে, কোনো ওয়ার্কশপ হতে পারে, বা কোনো রকম কোনো টিম ওয়ার্কের মধ্যে দিয়ে তোমাকে কাজ করতে হতে পারে, টিমটাকে সামলাতে হতে পারে, লিডারশিপ করার পরিস্থিতি আসতে পারে। ওকে, সরকারি যারা কর্মচারী আছো তোমাদেরকে এই ধরনের কাজে এগিয়ে যেতে হবে। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যেতে পারে 2026-এ এপ্রিল মাস কর্কট রাশি। 2026-এ এপ্রিল মাস কর্কট রাশি। এখানে যেটা বুঝতে পারছি, যারা বেসরকারি কর্মচারী আছে সাহস করে এগোতে হবে। এখানে কেন স্ট্রেংথ এসছে, উৎসাহ নিয়ে নতুন যারা বেসরকারি বেসরকারি কর্মসংস্থায় যদি কোনো রকম ভাবে নতুন চাকরি পেয়ে থাকো, সেখানে কিন্তু তোমাকে সাহস করে এগোতে হবে। এখানে তোমার উন্নতি আছে, অবশ্যই আছে, তোমাকে কিন্তু লড়তে হবে, ভীষণভাবে ইনভেস্ট করতে হবে কাজের জায়গাটাতে, ভীষণভাবে ইনভেস্ট করতে হবে কর্কট রাশি। নিজেকে বেশ গুছিয়ে কাজ করে নিয়ে এগোতে হবে। এটা হচ্ছে যারা বেসরকারি কর্মচারী যারা আছো তাদের নতুন কাজ আসছে, কিন্তু সেখানে সাহস করে তোমাদের এগোতে হবে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে আছে এপ্রিল 2026, যারা ব্যবসা বাণিজ্যে আছে কর্কট রাশি কেমন যাচ্ছে এপ্রিল 2026 ব্যবসা বাণিজ্যে আছে কর্কট রাশি। এইট অফ কাপস, ইমোশনালি ভীষণ ভারাক্রান্ত থাকতে পারো, ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, ভীষণ স্লো ইনভেস্টমেন্ট বা ভীষণ স্লো তোমার ইনকাম রেট। এখানে কম্পিটিশন প্রচন্ড হাই থাকবে, কম্পিটিশন মানে ভীষণভাবে তোমাকে লড়ে পরিস্থিতি সামলাতে হবে। এখানে খুব একটা ভালো দেখছি না। ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, তর্ক বিতর্ক অশান্তিও লাগতে পারে। হুম, ক্লায়েন্টসদের সঙ্গে সাবধান। আচ্ছা এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কি হতে পারে। ফ্রিল্যান্সে যারা কাজ করে তাদের কেমন যাচ্ছে কর্কট রাশি এপ্রিল 2026। ফ্রিল্যান্স মানে স্বনিযুক্ত কর্মক্ষেত্র।
ক্লায়েন্ট আসবে, নাইট অফ কাপস, ক্লায়েন্ট আসবে, ভালো মতন এগোনোর চেষ্টা করতে পারো। ইয়েস, থ্রি অফ পেন্টিকল, ক্লায়েন্ট আসবে মোটামুটি, আয় তোমার কম বেশি হতে থাকবে। এবার দেখো আর্থিক পরিস্থিতি কেমন যাবে এপ্রিল 2026-এ কর্কট রাশি, এপ্রিল 2026-এ কর্কট রাশির আয় কেমন যাবে। কুইন অফ ওয়ান্স মোটামুটি ভালো থাকবে, কিন্তু তোমার বেশিরভাগ আয় কিন্তু নিজের করে খরচা করে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকলস, কুইন অফ ওয়ান্স, ইয়েস, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ডস। একটু লজিক্যাল হয়ে নিজের ফাইন্যান্স মানে নিজের আর্থিক পরিস্থিতিটাকে একটু যুক্তি দিয়ে ভেবে তারপরে ব্যয় করো। দেখে নি এবার তোমাদের লাভ লাইফ। সিঙ্গেল আছো তাদের কেমন যাচ্ছে। এঞ্জেলস আমাকে দেখাও কর্কট রাশি 2026-এর এপ্রিল মাস কেমন যাবে। কর্কট রাশি 2026-এর এপ্রিল মাস কেমন যাবে। লাভ লাইফে 2026-এর এপ্রিল মাস কেমন যাবে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য একটা কার্ড। বাউন্ডারিজ, তোমার সব সচরাচর সবাইকে ভালো লাগবে না, তাই নিজের একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখবে, নিজেকে একটা গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করবে যাতে খুব সহজেই সবাই যাতে সেটা টপকে না আসতে পারে। ওকে, কাউকে খুব একটা মনে ধরবে না বলছি যা মনে হচ্ছে। এবার দেখবো যারা অন এন্ড অফে আছে বা লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফে আছে যারা লং ডিস্টেন্সে আছে, ইনটিউশন তোমার সিক্স সেন্স কিছু বলছে, সেটাকে বোঝার চেষ্টা করো সেটা কি। ডিভাইন টাইমিং, সঠিক সময় সবকিছু হবে। ওকে, তো সঠিক সময় তোমার ইনটিউশন বলেই দেবে যে যোগাযোগ হবে কি হবে না। ওকে, তো ডিভাইন টাইমিং এখানে সেটা বলছে। আর এবার দেখবো যারা কমিটমেন্টে আছে, লিভিনে আছে, সঙ্গে রয়েছো তোমরা একে অপরের সঙ্গে, তো দেখে নি তাদের জন্য এপ্রিল 2026 কর্কট রাশির কেমন যাবে। রোম্যান্টিক, বেশ ভালো, ক্লোজনেস থাকবে একে অপরের সঙ্গে, বেশ ভালো সময় তোমাদের কাটবে যারা লিভিনে আছো বা বিবাহিত সম্পর্কে রয়েছে। তোমার পার্টনার তোমার খেয়াল রাখবে, সেটা বুঝতে পারছি। এবার কর্কট রাশি তো দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কেমন থাকবে, কেমন রাখবে। প্রোটেকশন, নো কন্ট্যাক্টে আছো যারা, তো এখানে যা বুঝতে পারছি নো কন্ট্যাক্টে যারা আছো, ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ। দেখো যে তোমার সঙ্গে যোগাযোগ করছে না সে কিন্তু তোমার জন্য নয়, সেই জন্যই যোগাযোগ করছে না, এখানে যা বুঝতে পারছি এটা তোমার প্রোটেকশন। ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টালি ফল অ্যাওয়ে। তোমার জন্যে যে নয় সে কিন্তু অবশ্যই তোমার জীবন থেকে সরে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখবো নো কন্ট্যাক্টের পর যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে বা এক্সট্রা ম্যারিটালে আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026। দুটো কার্ড পড়েছে, দেখে নি। ট্রু লাভ, ট্রাস্ট, এবার তোমার যদি তোমার সত্যি ভালোবাসার বিশ্বাসের পরীক্ষা আছে যা বুঝতে পারছি। ডিপ অ্যান্ড ইটারনাল কানেকশন গোজ ফার বিয়ন্ড দ্য সুপারফিশিয়াল অ্যান্ড সিন। যেরকম সত্যি ভালোবাসা কিন্তু চোখে দেখা যায় না, তো এটাই বলছে যে গভীরে তুমি যখন ফিল করছো সে সেই বিশ্বাসটা করো। যদি সত্যি ভালোবাসা থাকে সেটা তোমার মনই তোমাকে বলে দেবে, তোমার বিশ্বাসই তোমায় বলে দেবে। প্রোটেক্ট ইয়োর হার্ট
নো ওয়ান, নট এভরিওয়ান ডিজার্ভ ইয়োর ফুল ট্রাস্ট। আগে ওকে বিশ্বাস করো, রিয়েল লাভ উইল, বাট রিয়েল লাভ উইল, তোমার জন্য যদি সে সত্যি ভালোবাসা রাখে তাহলে সে তার কর্ম বা সে তার কৃতিত্ব দিয়ে তোমার মন জয় করবে। সেই বিশ্বাসটা তোমাকেই রাখতে হবে, তোমাকে কিছু করতে হবে না, জাস্ট তুমি তার তোমার প্রতি তার যা কর্ম বা তোমার প্রতি যা তার আহ ব্যবহার, সেটাই কিন্তু তোমাকে বলে দেবে যে সে কি চায়। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা একেবারে বিচ্ছেদের মধ্যে আছে। ওকে, এতগুলো তো নেবো না। কর্কট রাশি, দেখো বারবার করে কিন্তু দেখে নি, আরেকবার যদি এইটাই আসে তার মানে তোমারই আছে। কর্কট রাশি এপ্রিল 2026-এ যারা বিচ্ছেদে আছে তাদের জন্য কার্ডস দাও। কর্কট রাশি যারা বিচ্ছেদে আছে তাদের জন্য কার্ডস দাও। এপ্রিল 2026 কি ঘটতে পারে? সোলমেট, হিলিং, your heart is mending in quiet ways, be gentle and with yourself, and as you heal there is a soul who mirrors you depth and meets you where you are. তোমার পার্টনার খুব সম্ভবত এই হিলিং এর পরেই আসবে, ডিভোশন ক্লোজনেস। তুমি তোমার মনের হিলিংটা করো, অবশ্যই কোনো একটা সোলমেট সে আসতে পারে বা কোনো একটা সোলমেট আসতে পারে যে আর কি তোমার জন্যই তৈরি। দেখে নি গাইডেন্স। গাইডেন্স কি আছে দেখুন, গাইডেন্স কি আছে এপ্রিল 2026 কর্কট রাশির জন্য গাইডেন্স কি আছে? নিজের ইমোশনটাকে ব্যালেন্স রাখতে হবে, নিজের ইমোশনকে ব্যালেন্স রাখতে হবে। নতুন শুরু করতে পারো, নতুন কিছু শুরু হওয়ার সুযোগ আসছে। টু দ্য সি, টু দ্য সি যেটা আর কি বলছে যে ইমোশন যদি লেট আউট হয়, বেরিয়ে আসছে, সেটাকে বেরিয়ে আসতে দাও। লয়াল, লয়াল হার্ট, ডেফিনেটলি এখানে খুব সম্ভবত কোনো সোলমেট আসছে বা তোমার জীবনে যে সোলমেট আছে তার সঙ্গে সম্পর্ক বেশ গভীর হবে। আর ইমাজিন, নিজের মনের যে কথাগুলো বা নিজের যে ভাবনা চিন্তাগুলো সেইগুলো পরিষ্কার রেখো, তাহলেই কিন্তু তোমার জীবনে নতুন যে ঘটনাগুলো ঘটবে সেটা কিন্তু পজিটিভলি আরো সুন্দর হবে। ওকে, মনের ইচ্ছেগুলোই কিন্তু প্রতিফলন হয় আমাদের জীবনে, তো ইচ্ছেগুলোকে বা স্বপ্নগুলোকে পজিটিভ রাখতে হবে। ওকে, তো আজকে এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে।